নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আজ আমি বানাবো আ আলু পোস্ত। কিভাবে আমি আলু পোস্তটা বানাই সেই প্রসেসটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য প্রথমে আমি একটা ব্লেন্ডারের বাটির মধ্যে আমি মোটামুটি আ বড় চামচে ৪-৫ চামচ আমি পোস্ত নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি ৬ থেকে ৭ টা কাঁচা লঙ্কা, সামান্য একটু লবণ দিয়ে এটাকে একটু জল দিয়ে বেটে নেব। এবার এই বাটাটা কিন্তু একদম মিহি হবে না, একটু দানা দানা থাকবে। তো বুঝতেই পারছেন। তারপরে আমি একটু বড় সাইজের ৩টে আলু নিয়ে নিচ্ছি। আলুগুলো একটু ডুমো ডুমো করে কেটে নিচ্ছি এইভাবে। তো আলুগুলো কিন্তু আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে একটু ভাপিয়ে নেব। আলুটা আমি সবসময় ভাপিয়েই রান্না করি, যে যাতেই আলু দিই একটু ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিই। তারপরে আমি দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার একটা এরকম পিলারের সাহায্যে পেঁয়াজটাকে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি এভাবে, বুঝতেই পারছেন। তো পেঁয়াজ দুটোকে আমি ভালো করে কুচিয়ে নেব, একটু ধুয়ে নিয়ে এটাকে কুচিয়ে নেব। একদম কোচাবো না, মোটামুটি একটু একটু ডুমো 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 মতো থাকবে, বেশি কুচানোর দরকার নেই, একটু ডুমো ডুমো হলেই হবে। তো অনেকেই হয়তো আলু পোস্ততে পেঁয়াজ ব্যবহার করেন না, কিন্তু আমি কিন্তু পেঁয়াজটা দিই। আমি আমার মতো করে এটা রান্নাটা করি, কিন্তু খেতে খুব অসাধারণ, খুব টেস্টি হয়। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। তো এরপরে চলুন, এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি ৪-৫ চামচ সর্ষের তেল। এবার পোস্ত, শস্য বাটা এগুলো তো একটু সর্ষের তেল একটু বেশিই লাগে, তার মধ্যে একটু আলু। এবার যাই হোক, ওই সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি শুধু দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার আলুটাকে আমি ভালো করে ভেজে নেব। শুকনো লঙ্কা তেলের মধ্যে ফোড়ন দেওয়ার একটাই রিজন, ঝাল তো আছেই, একটা গন্ধটা আছেই, তার মধ্যে কিন্তু আলুগুলো অনেক সময় হয় না, আলু কড়াইতে ধরে যায়, লেগে যায় আলু ভাজার সময়, সেটা কিন্তু হয় না। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে আলুটা মোটামুটি একটু ভাজা হয়ে গেছে। তারপরে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকেও আমি মোটামুটি হাফ ভাজা করে নেব। তার মধ্যে কিন্তু আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং আলুটাও বেশ একটু সেদ্ধ হয়ে যায়। এমনিতেই আলুটা নরমও হয়ে গেছে। তারপরে দেখুন, পোস্ততে কিন্তু কেউই কিন্তু হলুদ ব্যবহার করেন না। আমি কিন্তু পোস্ততে হলুদ ব্যবহার করি। এর আগেও আমি একটা পোস্ত বাটা দেখিয়েছি, তার মধ্যেও কিন্তু আমি হলুদ বাটাই দিয়েছিলাম। এবার দেখুন, আমি পোস্তটা এবার দিয়ে দিলাম। প্রথমেই কিন্তু পোস্তটা একটু শুকনো শুকনো করে বেটে নিতে হবে। তো এবার পেঁয়াজ আর সমস্ত কিছু ভালো করে ভাজার পরে পোস্তটা দিয়ে দিলাম। এবার পোস্তটাকেও আমি একটু তেলের মধ্যে ভালো করে নেড়ে নিলাম। তারপরে একটু নাড়াচাড়া করার পরে পোস্তটা একটু ভাজা হয়ে গেছে। তার মধ্যে ওই ব্লেন্ডারে বাটিটা ধুয়ে আগে একটু জল দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে এবার একটু ভালো করে একটুখানি জল দিয়ে দেব। মোটামুটি ওই ব্লেন্ডারে বাটিটা আরেকবার একটু ধুয়ে, দেখতেই পাচ্ছেন কতটা জল দিয়েছি, খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এবার আমি এটা মিডিয়াম একদম লো ফ্লেমে দিয়ে এটাকে আমি 10 মিনিট ঢেকে রেখে দিয়েছি। দেখুন, 10 মিনিট পরে রান্নাটা হয়ে গেছে। খুব বেশি ঝোলও থাকবে না, আবার বেশি মানে শুকনোও হবে না। এটা গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো খেতে, দারুণ স্বাদের একটা রেসিপি এটা। ভাত, রুটি, পরোটা সবের সঙ্গেই যায়। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরের আরেকটা ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।